একজন মেধাবী তরুণী, নাম তার পায়েল। বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল লন্ডনে গিয়ে তার মেয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। পায়েলও ছোটবেলা থেকেই সেই স্বপ্ন দেখে আসছিল, লন্ডনে যাবে, উচ্চশিক্ষা নিয়ে তার বাবা মায়ের ও নিজের স্বপ্ন পূরণ করবেন। কিন্তু লন্ডনে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হলো না পায়েল কোটিকের। আহমেদাবাদের দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে গেল নামজাদা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখা এই তরুণীর। বাবা মাকে কাঁদিয়ে রাজস্থানের উদয়পুরের মেয়েটির স্থান হলো বিমান দুর্ঘটনায় নিহতদের তালিকায়। লন্ডনে পড়াশোনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পায়েল কোটিকের বাকি ছিল মাত্র ৯ ঘন্টার বিমান ভ্রমণ। রাজস্থানের উদয়পুরের মেয়েটি আহমেদাবাদ থেকে লন্ডনে গেটউইকগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে উঠেছিলেন, কিন্তু মাটি ছেড়ে শূন্যে ওঠা ১ মিনিটেরও কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয় ফ্লাইট AI ১৭১। সাথে মৃত্যু ঘটে পায়েল ও তার স্বপ্নের। রাজস্থান বাড়ি হলেও পায়েলদের পরিবার থাকে গুজরাতের হিম্মতনগরে। প্রতিবেশীরা জানান, শৈশব থেকেই মেধার লড়াইয়ে শীর্ষে থাকতেন তিনি। পরিবার ও দেশের জন্য গৌরব বয়ে আনার স্বপ্ন দেখতেন পায়েল। বিমানবন্দরে উজ্জ্বল ভবিষ্যতের পথে মেয়েকে শুভ বিদায় জানানো পায়েলের বাবা মা এখন তার মৃতদেহের অপেক্ষায়। DNA পরীক্ষার পর পায়েলের মরদেহ হয়তো ফিরেও পাবেন তারা, কিন্তু আদরের সন্তানকে চিরতরে হারিয়ে ফেলার কষ্ট তো সারা জীবনও ভুলতে পারবেন না তারা। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে পায়েলের সহপাঠী বা বন্ধুরাও কাঁদছে, বলেছে কত স্বপ্ন ছিল তার। আমাদের কাছে প্রায় বলতো লন্ডন থেকে ফিরে এসে আবার তাদের সাথে সময় দিবে। নিজের লক্ষ্যে পৌঁছাতে এই মেধাবী তরুণী দিনরাত পরিশ্রম করেছে, আর সব জায়গায় ফার্স্ট হতো পায়েল। বছর ঘুরে যখন আহমেদাবাদ ট্র্যাজেডির তারিখটি আসবে, মেধাবী এক স্বপ্নবাজ তরুণী পায়েল কোটিকের জন্য চোখের কোণা ভিজে উঠবে আবারও।